রমজান চলে যাওয়ার সাথে সাথেই শয়তানকে ছেড়ে দেওয়া হয়। আর শয়তান যুবকদের ওপরে ভর করবে এবং যুবকদেরকে বলবে, যাও অমুক জায়গা থেকে, অমুক ডেকোরেটর থেকে 2টা বক্স ভাড়া করে নিয়ে আসো। নিয়ে আসার পরে সারা রাত বক্স বাজাবা, নামাজের আগ দিয়ে অর্থাৎ ফজরের আগ দিয়ে বন্ধ করবা এবং ওই সময় খাওয়া দাওয়া করবা। আপনারা একটু সচেতন থাকবেন যাতে করে এই সমস্ত কারবার যুবকরা করতে না পারে। এবং যুবকরা আপনারাও মাথায় রাখবেন, আপনারা মুসলমানের বাচ্চা, হিন্দু খ্রিস্টানের বাচ্চা নন, মুসলমানের বাচ্চা আপনারা। তাহলে মুসলমানের বাচ্চা হয়ে এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, ওই দিন এমনও মা এই এলাকার ভিতরে আছে সন্তান হারা শোকে কান্না করতেছে, এমনও মা আছে যাই নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, এমনও বাবা খুঁজে পাওয়া যাবে যেই দিন ওই রাত্রে আল্লাহ পাকের কাছে মনের ভিতর থেকে কথা বলতেছে। কানেকশন হচ্ছে একটা কানেকশন যে আল্লাহ রমজান পুরোটা চলে গেল, একটা গুনাহ মাফ হলো কিনা জানি না, আল্লাহ নিজের সন্তানকে হারাইছি, বাবাকে হারাইছি, এই যে সকাল হলেই ঈদের নামাজে যাব, মাকে হারাইছি। এই যদি সকালবেলা যদি মা থাকতো সে ভাই রান্না করে দিত, খেয়ে বাবার হাত ধরে মাঠে যাইতাম, অথবা বাবা অসুস্থ থাকলে বাবাকে নিয়ে যাইতাম, ঈদগাহে বাবাকে নিয়ে যাইতাম। সেই যাওয়াটা আর হলো না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। যুবকের পাওয়ার, এত বড় যুবকের পাওয়ার যে যুবক 2-3 জনকে কাবু করে ফেলাইতে পারে। ওই যুবকও ইমাম সাহেবের পেছনে সিজদায় রত হয় আল্লাহ পাকের সামনে, বুঝায় দেয় আল্লাহ, এই সিজদা করেই বুঝাই দিয়েছে আমার গায়ে যত শক্তি আছে, জোর আছে, এর কোনো দাম নাই আল্লাহ। যদি আল্লাহ আপনি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাপ চাওয়া।